দেখুন, বিবাহ বিচারের ক্ষেত্রে বা চটক বিচারের ক্ষেত্রে সাধারণত জাতক বা জাতিকা অর্থাৎ পাত্র-পাত্রী মাঙ্গলিক আছে কিনা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণভাবে দেখা হয়ে থাকে। এই মাঙ্গলিক আপনাদের জীবনে একটা বিশেষ প্রভাব অবশ্যই ফেলে থাকে। কিন্তু এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে যদি কোনো জন্মপত্রিকায় জন্মছকে যেটা আমাদের D1 চার্ট, সেই চার্টে দেখা যাচ্ছে জাতকের মাঙ্গলিক নেই এবং জাতিকারও মাঙ্গলিক নেই, কিন্তু সেই জাতক জাতিকা যাদের মাঙ্গলিক নেই এরকম ধরনের ছকে তাদের নবমাংশ ছক যদি খোলা হচ্ছে, তাদের নবমাংশ চার্টে দেখা যাচ্ছে জাতকের মাঙ্গলিক রয়েছে এবং জাতিকার মাঙ্গলিক নেই। অথবা দুজনেরই উপপদ লগ্ন বের করার পর দেখা যাচ্ছে উপপদ লগ্ন সাপেক্ষে জাতিকা মাঙ্গলিক, জাতক মাঙ্গলিক নয়। এমন ক্ষেত্রেও কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে, বৈবাহিক জীবনে ঝঞ্ঝাট আসতে পারে, বা মাঙ্গলিকের যে প্রভাব জন্মছক অনুযায়ী সেই প্রভাব কিন্তু তার জীবনে পড়তে দেখা যেতে পারে। তাই মাঙ্গলিক বিচারের সময় ওই শুধুমাত্র স্থূল বিচার যেগুলো অর্থাৎ D1 চার্টের বিচার করলেই কিন্তু সম্পূর্ণ মাঙ্গলিকের বিচার হবে না। মাঙ্গলিকের বিচার করতে গেলে দেখতে হবে যে তার জন্মছকের সাথে সাথে নবমাংশ ছকেও মঙ্গল ঠিক জায়গায় আছে কিনা, উপপদ লগ্ন অনুযায়ী মঙ্গল ঠিক জায়গায় আছে কিনা, তাহলেই কিন্তু তার মাঙ্গলিকের শুভ প্রভাব এবং অশুভ প্রভাব তার জীবনে পড়তে দেখা যাবে।